আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজু চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই যে যেখানে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। গভীর রাতে ক্ষুধা পেলে কী করি তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। সব কিছুই তো রান্নাবান্না শেষ হয়ে যায়, তেমন কিছুই থাকে না। তাই মাঝে মধ্যে যদি এরকম গভীর রাতে ক্ষুধা পায়, তার জন্য একটা কোরিয়ান নুডলস নিয়ে নিলাম। এটা বড় বড় সুপার শপে নানান ব্র্যান্ডেরই পাওয়া যায়, জাস্ট নামটা থাকবে কোরিয়ান। তো স্ট্যান্ডার্ড যে সাইজগুলো আছে এরকম একটা প্যাকেট নিচ্ছি। নানানভাবে রান্না করা যায় এবং প্যাকেটের গায়ে নানান রকমের রন্ধন প্রণালী দেওয়া থাকে। তো আমি আমার মতো করে রান্না করছি। আমি জাস্ট 1 থেকে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল নিলাম। এর মধ্যে বড় সাইজের একটা দেশি পেঁয়াজ নিলাম, ছোটো ছোটো করে কুচো করে নিলাম, লম্বা লম্বা না, দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে। একটু যখন মিডিয়াম হিটে হালকা একটু ভাপ চলে আসবে, তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী কিছু মরিচ কুচি নিলাম আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে গরম পানি, টকবকে গরম পানি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। এখানে হাফ লিটারের মতো হবে বা হাফ লিটার থেকে সামান্য একটু কম। আর প্যাকেটের গায়ে ঝাল ঝাল কিছু মশলা ছিল, কিছু সবজি, শুকনো সবজি ছিল। তো মশলাটা একদম 100% দিইনি, আমি প্রায় 70 থেকে 80% পর্যন্ত নিয়েছি। নুডলসটা একটু ঝাল ঝাল হয়, অনেক বেশি ঝাল হয়। আর যখন মোটামুটি রান্না করতে করতে এই পানিটার মধ্যে নুডলসটা সিদ্ধ হয়ে আসবে এবং ঝোলটাও গ্রেভি গ্রেভি হয়ে আসবে, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল হয়। সামান্য একটু ঝাল কমানোর জন্য একটু রেখে দিয়েছিলাম। ব্যাস এভাবে 2 থেকে 3 মিনিট ফুল হিটে আমি রান্না করে নিলাম। রান্নাবান্না করে জাস্ট বাটিতে পরিবেশন করে নিলাম। আর নিজের রুচি অনুযায়ী ঝোলটা একটু জুসি জুসি রাখবেন। গভীর রাতে এরকম একটু নুডলস, একটু স্যুপ, কী মজা, তাই না? দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।